ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজও একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসলাম। এক জাগ্রত মায়ের মন্দিরে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও। তো আমি চলে এসেছি আমাদের রক্ষাকালী এক জাগ্রত মায়ের মন্দিরে। রক্ষাকালী মা খুবই জাগ্রত, আর এই মায়ের মন্দিরে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং একটা লাইক করে দিও। কমেন্টে জানিও তোমাদের মতামত এবং কি জানতে চাইছো তোমরা অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো আমি এখানে রক্ষাকালী মন্দিরে এসেছি, আমার ছোট পিসি এসেছে। তো পিসিকে নিয়ে জাগ্রত এই রক্ষাকালী মায়ের মন্দিরে চলে এসেছি আমরা। তো আমি এসেছি, পিসি আর পিসির নাতনি মানে দিদির নিয়ে এসেছে। তো আমরা তিনজন মিলে এসেছি মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব এবং মায়ের মন্দিরে বিশেষত্ব কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মায়ের মন্দিরে কিন্তু এই মায়ের মন্দিরটা এত সুন্দর মন্দির তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ভিতরে কিন্তু একটা জায়গায় মায়ের মন্দিরটা একটু ফাঁকা আছে, মানে একটু ছিদ্র মতন করা আছে, কারণ মা ছাদ নেন না। তো অনেকবারই ছাদ দেওয়ার মানে পরিকল্পনা করা হয়েছিল, তো মা ছাদ নিতে চায়নি। তার জন্য কিন্তু এখানকার মা খুব জাগ্রত, আর মা নিজেই ছাদ নিতে চায়নি বলে তখন আর মানে একটা ছিদ্র মতন করে রাখা হয়েছে। তো তোমাদেরকে দেখাবো, ওই জায়গাটা ফাঁকা আছে, মানে যখন বৃষ্টি হয় ওখান থেকে কিন্তু জল পড়ে, কারণ মাই চেয়েছে এটা, মায়ের নির্দেশেই সব কিছুটা হচ্ছে। ওই দেখো ওই জায়গাটা কিন্তু ফাঁকা আছে। তো এটা কিন্তু মায়ের নির্দেশে হয়েছে, যেটুকু আমরা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো এই জায়গাটা ফাঁকা আছে, তো এই জায়গা দিয়ে জল পড়ে, আর এটাই কিন্তু মায়ের ইচ্ছা, কারণ মা ছাদ নিতে চায়নি। তো মায়ের মন্দিরটা সুন্দর করার জন্য তো বারবার যখন মা ছাদ নিতে চায়নি তারপরে কিন্তু এটা মানে করা হয়েছে, যেটা আমরা শুনতে পেয়েছি জানতে পেরেছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে পিসি ছোটোবেলায় নাকি এই মন্দিরে এসে মানে ঠাকুরকে পুজো দিত, সেটা পিসি বলছিল। তো আমি তোমাদের সাথে ঘুরিয়ে সম্পূর্ণ মন্দিরটা শেয়ার করব। আবার আজকে বিকেলে জটাধারী বাবার মন্দিরে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। জটাধারী বাবার মন্দিরের সকালবেলার ভিডিও তো তোমরা দেখেছো, কিন্তু বিকেলবেলার ভিডিওটা মানে বিকেলবেলার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। জটাধারী বাবার মন্দিরটা বিকেলবেলা এত সুন্দর লাগে, মেলার টাইমে তো তোমরা একরকম দেখেছো, আবার সকালবেলায় আগে দুটো সোমবার পুজো দিতে গেছিলাম তখনও তোমরা দেখেছো। আজকে বিকেলবেলা শেয়ার করব। এত লোক আছে ওই মন্দিরে, জটাধারী বাবা তো খুবই জাগ্রত। তো সেই বাবার মন্দিরে সবাই দর্শন করতে আসে, মন্দিরের জায়গাটা এতটাই সুন্দর, তার জন্য প্রত্যেক মানুষ দূর দূরান্ত থেকে বিকেলবেলায় ছুটে আসে বাবার মন্দিরে। তো সবটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখো। আর যারা লাইভ দেখেছো তারা তো জানোই বাবার মন্দিরটা সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি। মন্দিরের চারিদিকে ভিউটা দেখো তোমরা একবার। এখানে একটা বড় দিঘি আছে, আমাদের এই দিঘির পাশে হচ্ছে আমাদের স্কুল। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমাদের গ্রামে প্রত্যেকটা জায়গায় অসাধারণ সুন্দর। আর জটাধারী বাবার মন্দিরটা কিন্তু আমাদের গ্রামে না, পাশের গ্রামে, ওটাও কিন্তু অনেক সুন্দর জায়গা। তো আমি সব জায়গায় তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছিল সকালবেলার দিকে, তখন প্রায় রোদ প্রচুর ছিল, কিন্তু হাওয়াটা দিচ্ছিল আর দিঘির সামনে জলটা, ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সপ্তাহে শনি মঙ্গলবার কেউ না কেউ মায়ের মন্দিরে কিন্তু মাকে পুজো দেয়, কাঠামো মানে মূর্তি বানিয়ে মায়ের পুজো দেয়। অনেকে মানত করে, যাদের মানত পূর্ণ হয়, তো মনস্কামনা পূর্ণ হয়, তখন তারা কি করে, প্রত্যেক মানে শনি মঙ্গলবার মায়ের মন্দিরে পুজো হবেই, প্রত্যেক শনি মঙ্গলবার। আর অমাবস্যাতে তো পুজো হয় অমাবস্যাতে। আর মানে গোটা গ্রাম জুড়ে একটা টাইমে পুজো হয় বছরে একবার, সেটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। এই মন্দিরে এই রক্ষাকালী মায়ের মন্দিরে প্রথম মঙ্গলবার বৈশাখ মাসের নতুন বছর পরে, তো বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার মায়ের মন্দিরে পুজো হয়। সেটা মানে 5 তারিখও হতে পারে, 6 তারিখে হতে পারে, 1 তারিখে হতে পারে। প্রথম মঙ্গলবার বৈশাখ মাসের যে প্রথম মঙ্গলবারটা হয়, সেই মঙ্গলবারে গোটা গ্রামের লোকের চাঁদা তুলে তো পুজো হয়। মানে যতটা বড় গ্রাম আমাদের, ততটা সবাই মিলে চাঁদা তুলিয়ে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এই মন্দিরে পুজো দেওয়া হয়। আর মা এতটাই জাগ্রত যে মায়ের মন্দিরে প্রত্যেক সপ্তাহে শনি মঙ্গলবার পুজো হতেই থাকে।
মানে কারোর মনস্কামনা পূর্ণ হলেই সে পুজো দেয়। খুব জাগ্রত রক্ষাকালী মা, গ্রামের প্রত্যেক মানুষ খুব বিশ্বাস করে এবং মাকে খুব সুন্দর করে পুজো দেওয়া হয় এবং মায়ের মন্দিরটা কত সুন্দর করে বানানো হয়েছে। গোটা গ্রাম জুড়ে সবাই মিলে চাঁদা তুলে মায়ের মন্দিরটা করা হয়েছে। তারপরে চলে আসলাম জটাধারী বাবার আশ্রমে। কেবল এখন সূর্যটা ডুববে ডুববে এই মুহূর্তে আমি বাবার মন্দিরে চলে আসলাম। এখন প্রায় বিকেল 5টা মতন, তো 5টা 10-15 এরকম হবে। তো মন্দিরের চারিদিকের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর জটাধারী বাবা তো আমার খুব প্রিয় একজন ঠাকুর। তো চলে আসলাম জটাধারী বাবার মন্দিরে। আর চারিদিকে দেখো গম গাছ লাগানো হয়েছে, গমগুলো এবার তোলা হবে কারণ পেকে গেছে গম। তো এদিকে দেখো গম গাছ। আর চৈত্র মাসের সংক্রান্তিতে এই গম জব মিলিয়ে ছাতু করা হয় আমাদের। আর সেই ছাতু কিন্তু খাওয়া হয় সংক্রান্তির দিন। স্নান টান করে আমাদের সকালবেলায় যে ভক্তরা যায় ওই ভক্তদেরকে দেখে তারপর স্নান টান করে তারপর কিন্তু এই জবের ছাতু খেতে হয়। সেদিন বলে ছাতু সংক্রান্তি। তো সেটার জন্য গম জব তো লাগবে, সেটাকে ভেজে তারপরে ছাতু করা হবে। তো যাই হোক চলে আসলাম আমি জটাধারী বাবার মন্দিরে। তো এখন আমি তোমাদের সাথে জটাধারী বাবাকে মুখ দর্শন করাবো, তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমাদেরকে বারবারই আমি একটা কথা বলছি, ভিডিওটা দেখো, কারণ তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। আর ঠাকুর দেবতার ভিডিও দেখতে তো তোমরা সবাই খুবই ভালোবাসো, আর আমারও কিন্তু এরকম ভিডিও শেয়ার করতে পেরে খুবই ভালোও লাগে। তো জটাধারী বাবার মন্দিরে যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তারা কিন্তু সবাই জানো জটাধারী বাবার মন্দিরটা কত সুন্দর জায়গা নিয়ে, অনেক বড় জায়গা আর খুব সুন্দর মন্দিরটা। তোমরা তো সবাই বলেওছো অনেকে যে খুব সুন্দর মন্দির, অনেকে আবার আসতেও চেয়েছো। তো যারা যারা আসতে চাইছো আসতে পারো। আমি তোমাদেরকে বলবো সবথেকে ভালো হবে যখন এখানে মেলা হয় ফাল্গুন মাসে, তোমার মাঘ মাসের 29 তারিখ থেকে মেলাটা বসে, ফাল্গুন মাসে 12 তারিখ পর্যন্ত এখানে মেলা হয়। তো তোমরা ওই 5 তারিখ ফাল্গুন মাসের 5 তারিখে এসো, আমি বাংলা ডেটটাই বলছি, ফাল্গুন মাসের 5 তারিখে তোমরা এসো। সেদিন মৎস্য দেওয়া হয়, মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় বাবার জটাধারী বাবার আশ্রমে। অনেক মানে ভক্তরা আসে দূর দূরান্ত থেকে এই বাবার মন্দিরে প্রসাদ খেতে, কারণ এখানে প্রসাদ খেলে শুনেছি অনেক রোগ ভালো হয়ে যায় এবং মনের ভক্তি আর বিশ্বাস দিয়ে যদি মহাদেব বাবাকে ডাকো তোমাদের মনস্কামনাও পূর্ণ হবে। কারণ আমি জানি জটাধারী বাবা খুব জাগ্রত, আর প্রত্যেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে জটাধারী বাবার মন্দিরে। তো তোমরাও আসতে পারো যারা আমার ভিডিও দেখো, অবশ্যই তোমরা এসো। তবে এই সময় আসলে তোমরা এমনি শুধু মন্দিরে দর্শন করতে পাবে, তবে প্রসাদ পাবে না, কারণ প্রত্যেক দিন তো এই মন্দিরে প্রসাদ দেওয়া হয় না। তবে আমি তোমাদেরকে বলবো যে সেই মেলার টাইমে এসো, প্রত্যেক দিন যে কোনো দিন তোমরা আসলেই মন্দিরে প্রসাদ পাবে। তবে 5 তারিখে প্রচুর ভক্তের ভিড় হয় এবং খুব ধুমধাম সহকারে মেলা বসে, আর বাবার পুজোও কিন্তু হয়। জটাধারী বাবার মন্দিরে যে সাধু বাবা আছেন ওনার ভরও হয়। তো সেই সময় তোমরা আসতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো। যদি তোমরা আসতে চাও আমাকে বলবে, আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো, তোমরা এসো বাবার মন্দিরে। তো আমি এখন মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই মন্দিরে কিন্তু আস্তে আস্তে প্রায় বিকেল যত বাড়ে, সন্ধে যত মানে সন্ধ্যের মুখে মুখে লোকের ভিড়ও তত বেশি হয়, কেন বাবাকে দর্শন করতে প্রত্যেক মানুষ ছুটে আসে বাবার মুখ দর্শন করতে। আর এই বাবা যে খুব জাগ্রত জটাধারী বাবা। আর এই জটাধারী বাবার মন্দিরে কিন্তু অনেক কিছু ঐতিহাসিক ব্যাপার স্যাপার আছে, যেগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। একটা গাছ কেটে রক্ত বেরিয়েছিল, একটা গাছকে কাটার পর সেই গাছটা আবার সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছিলো, এরকমটা হয়েছিল অনেকবার। তো সেই সব দেখে এই মন্দিরে আর কেউ গাছ কাটতে পারে না। গাছ কাটতে গেলে তারা ভয় পায় যদি জটাধারী বাবার মন্দিরে আবার এরকম কিছু হয়, তার জন্য কিন্তু কেউ গাছ টাছ কাটে না এই মন্দিরে, পারলে গাছ লাগায়। তো এখানে আমি তোমাদেরকে সব ঠাকুরের মুখ দর্শন করে দিচ্ছি। তো গুপ্ত বৃন্দাবনটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব না, ওটা একটা আলাদাভাবে ভিডিও শেয়ার করব। তোমরা সবাই কিন্তু গুপ্ত বৃন্দাবনের ভিডিওটা দেখো। এবার কিন্তু এই মন্দিরে আকর্ষণ গুপ্ত বৃন্দাবন নতুন তৈরি হয়েছে, গুপ্ত বৃন্দাবন, যেটা তোমরা মায়াপুর গেলে দেখতে পাবে। সেই গুপ্ত বৃন্দাবন কিন্তু এখন আমাদের মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের মধ্যে এই কোদমুর গ্রামে কিন্তু এটা দেখা যায়, গুপ্ত বৃন্দাবন, যেটা মায়াপুরে দেখা যায়। সেই গুপ্ত বৃন্দাবন আমাদের এখানে। তো অবশ্যই ভিডিওটা তোমরা সেই ভিডিও দেখো। আজকের ভিডিওটা এ পর্যন্ত।